আমি যে কৃষ্ণ নাম ছাড়তে চাই, কিন্তু কৃষ্ণ যে আমাকে ছাড়ে না। সঙ্গে ছাড়া করিস না। দেখুন, আমার শুধু সনাতন ধর্মের বাবা নয়, আমার এই যে ইসলাম ধর্মের বাবা, আমার পার্শ্ববর্তী ধর্ম ইসলাম ধর্মের বাবা অত সুন্দর বসে বসে হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করছেন, ভক্তের সঙ্গ লাভ করছেন। এখন যে লীলাটি আমরা আস্বাদন এবং শ্রবণ করব, সেই লীলাটির নাম হচ্ছে শ্রীমতী রাধারানীর অভিসার লীলা। তো বাবার অভিসার শব্দের অর্থ কি? অভিসার শব্দের অর্থ হচ্ছে সাজসজ্জা। কোন সাজসজ্জা? এই জাগতিক জগতের কোন সাজসজ্জা বাবা, এই জাগতিক জগতের কোন সাজসজ্জা নয় মায়েরা। কোন সাজসজ্জা? অপ্রাকৃত জগতের সাজসজ্জা। এই জাগতিক জগতে যে পার্লারে গিয়ে আমরা সাজ সাজে, সাজ সেই সাজ নয় রে মা। কোন সাজ? এই সাজ হচ্ছে আমাদের শেষ বিদায়ের সাজ। কেমন ভাবে সাজতে হবে? আমার বহুর হরিকে পাওয়ার জন্য আমাদের দেহটাকে আগে সাজাতে হবে বাবারা। কেমন ভাবে? ললাটে তিলক ধরনা, নয়নে কৃষ্ণ প্রেম ধারণা, বরণে কালকে দেবো মধুর হরিনাম কৃষ্ণ নাম ধারণা, কর্ণে মধুর হরিনাম কৃষ্ণ নাম ধারণা, কণ্ঠে তুলসী কাষ্ঠের মালা ধারণা, বসনের ছিন্ন গেরুয়া বসন ধারণ করে কেউ যদি একবার সাজার মতো সাজতে পারে মায়েরা, এই জগতে ভগবান তাকে নিজ হস্ত করে গোলক বৈকুণ্ঠ ধামে নিয়ে যায়। বাবারা, এই জগতে যদি কেউ সাজার মতো সাজতে পারে, যদি এই দেহ বাসাটাকে আগে ভালো করে যদি তৈরি করতে পারে, শেষের দিনে শেষের সময় তোমাকে আর কখনো কোনোদিন সাজাতে হবে না রে বাবা। বাবারা প্রথমেই বলেছি জাগতিক জগতের কোনো সাজ নয়, এটা হচ্ছে অপ্রাকৃত জগতের সাজ। আপনি যদি দেহ বাসাটাকে একবার ভালো করে সাজার মতো সাজাতে পারেন, শেষের দিনে শেষের সময় ভগবান নিজে গোলক বৈকুণ্ঠ ধামে নিতাই গৌর হরি বল। আজকে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধা নামের নাম ধরে ধরে আমার গোবিন্দের বাঁশি বাজবে মায়েরা। ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীর নাম ধরে ধরে অভিসারের বাঁশি বাজাবেন মা। শুধু রাধা রানী নয় রে মা, একদিন প্রত্যেকটা ভক্তের নাম ধরে ধরে কিন্তু গোবিন্দ আমার বাঁশি বাজাবে। তাই মায়েরা আসুন না, তাই আসুন বাবারা, আমাদের জীবনে যেটুকু সময় আছে এটুকু সময় আর নষ্ট না করে একবার এমন বৈষ্ণব সঙ্গ সাধুর সঙ্গ আমরা লাভ করবো বাবা। জানি না বাবা, যেমন বৈষ্ণব সঙ্গ সাধুর সঙ্গ আমাদের ভাগ্যে আর কখনো কোনোদিন লাভ হবে কিনা বাবা। তাই বাবারা
এমন চাঁদের বাজারে যখন এসেই আছি, এমন বৈষ্ণবের বাজারে যখন এসেই আছি, বাবা আর কোনো সময় নষ্ট নাই রে মা, একবার হৃদয় নিয়ে এমন বৈষ্ণবের সঙ্গে লাভ করবো আমরা। এই যে পিছনে দিদিরা, আপনাদের চরণে হাত দিয়ে বলবো, কৃপা করে করুণা করে গল্প করবেন না। এই জাগতিক জগতের গাছের শত্রু হচ্ছে লতা, আর কীর্তনের শত্রু হচ্ছে আন কথা। কীর্তন গাইতে গাইতে বা শ্রবণ করতে করতে যদি আন কথা কর্ণমূলে এসে যায় বাবারা, দেখবেন কীর্তন থেকে ভাবটা কিন্তু হেরে যায়। আমার বাবাদেরও হেরে যাবে, মায়েদেরও হেরে যাবে, আর আমারও হেরে যাবে। তাই কৃপা করে করুণা করে আসরের মধ্যে দাঁড়িয়ে কেউ কখনো কোনোদিন গল্প করবেন না রে মা। এইটা শুধু আস্বাদন করার জায়গা মা, এটা বলার জায়গা না। তাই বাবারা, এই লীলা পরিবেশনে হয়তো আমার অনেক অনেক রসবাস ভুল ত্রুটি হয়ে যাবে বাবা। নিজের সন্তান মনে করে বা নিজের কন্যা ভেবে, বাদরের ছোট্ট মনটা ভেবে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সবার চরণে জানাই আবার আমার শত সহস্র জয় জয়।
হারি ওই না ভাবে দেবী ওই না ভাবে তুমি বিভা ওরে জগবী বিভর রে বিভর ওরে নব গরু
অভিসারিণীর ওরে ভাবে যে বিভা
কি বললেন বাবাটা? ব্রজবিহারিণীর ভাবে বিভাবিত নবদ্বীপ চাঁদ বিভর। বাবা চুপচাপ থাকো, শ্রীরাম নদিয়ার মাঝে চুপটা আছে ভগবান মাফ করো। যিনি গৌরাঙ্গ মহাপ্রভু সচিনন্দ লালিয়া বিষ্ণু বিহার মনোবল্ল, যিনি সচ্চিদানন্দ বিগ্রহ, যিনি অনাদির আদি ভগবান শ্রীকৃষ্ণ পুরুষোত্তম, যিনি জগতের বন্ধু, পতিতের বন্ধু, যিনি দয়াল গুরু বাবারা, সেই গৌরাঙ্গ মহাপ্রভু আমার সচি সিন্ধু সেতি করে গৌরাঙ্গ মহাপ্রভু আজকে এই কলিহত জাগতিক জগতের মাঝে উদয়কিতে উদয় হয়েছে। আচ্ছা বাবারা, সত্য ত্রেতা দাপর তিন যুগের মধ্যে গৌরাঙ্গ মহাপ্রভু যেমন ভাবে উদয় হয়েছেন মায়েরা, এই কলিযুগের মাঝে কি ঠিক ভগবান সেভাবেই উদয় হলেন? মা এই যে মায়েরা সত্য ত্রেতা দাপর তিন যুগের মধ্য ছিলেন, ধরা চূড়া মোহন মুরলী, আরো ছিলেন রাজ রাবণ। কিন্তু মায়েরা এই কলিহত জাগতিক জগতের মাঝে ভগবান উদয় হলেন বড় কাঙাল, বড় ভিখারির বেশি ধারণ করে, বড় বাঙালি বেশি ধারণ করে, বড় ভিখারির বেশি ধারণ করে, প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে গিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু জীবের হাতে ধরি পায়ে পড়ি, হরিনাম কৃষ্ণ নাম বিলাইলে। বাবা কাঙাল বেশি ধারণ করে, ভিখারির বেশি ধারণ করে, প্রত্যেকটা কলিহত জাগতিক জগতের জীবের দ্বারে দ্বারে গিয়ে হরিনাম কৃষ্ণ নাম মিলাইলে। মায়েরা জগতে যারা হরিনাম কৃষ্ণ নাম নিতে চাইল না, তাদেরকে জোর করে হরিনাম কৃষ্ণ নাম দিয়ে দিলেন। আর জগতে যারা হরিনাম কৃষ্ণ নাম দিলেন, এই জগতের মাঝে তারা তো ডোবার মতো ডুবে গেলে। মায়েরা এই গৌরাঙ্গ মহাপ্রভু আমার এই কলিহত জাগতিক জগতের মাঝে উদয় হলেন, বড় কাঙালি বেশি ধারণ করে, বড় ভিখারির বেশি ধারণ করে। মায়েরা
গৌরাঙ্গ মহাপ্রভু যে ধরার দামে উদয় হয়েছেন, আমাদের কি জানতে ইচ্ছে করে না রে মা? গায়ে ধরছে, পুরো শরীর ব্যথা করছে যে কবে কোন দিন কোন সময় হঠাৎ কিছু না, কোনো সমস্যা এই কলিহত জাগতিক জগতের মাঝে উদয় হলে মায়েরা, আমাদেরও তো জানতে ইচ্ছে করে যে গৌরাঙ্গ মহাপ্রভু এই কলিহত জাগতিক জগতের মাঝে কবে কোন দিন কোন সময় উদয় হয়েছে। গৌরাঙ্গ মহাপ্রভু লক্ষ্য করে দেখলেন ওই কলিহত জাগতিক জগতের জীব মান অভিমান আত্ম গৌর বিষয় বাসনা জাত পাত উঁচু নিচু মান অভিমান সকল কিছু নিয়ে কলিহত জাগতিক জগতের জীব মেতে আছে। শোনো ভক্ত, ওই কলিহত জাগতিক জগতের জীব যেই দিন মান অভিমান আত্ম গৌরব বিষয় বাসনা জাত পাত উঁচু নিচু মান অভিমান ভুলে গিয়ে যেই দিন ওই কলিহত জাগতিক জগতের যে বিষয় একাকার হয়ে যাবে, মায়েরা, গৌরাঙ্গ মহাপ্রভু বললেন সেই দিনই যাব আমি আগত কলিযুগের মাঝে। এই যে মায়েরা, তো গৌরাঙ্গ মহাপ্রভু কবে উদয় হলো জানেন? গৌরাঙ্গ মহাপ্রভু উদয় হয়েছেন আমাদের গৌর পূর্ণিমার দিনে, অর্থাৎ আমাদের দোল পূর্ণিমার দিনে। আচ্ছা বাবারা, এই দোল পূর্ণিমার দিনে আগের যুগে কি করা হতো জানেন? যারা ধনীবান ব্যক্তি ছিলেন সেই দিন একমাত্র সেরা সেরা বস্ত্র পরিধান করে, পুরাতন বস্ত্র পরিধান করে ওই 10 তলা থেকে নিচে নেমে এসে একে অপর ভক্তের গালের রং মাখিয়ে দিত। আর সেই দিন একমাত্র বাবারা জাত পাত উঁচু নিচু মান অভিমান আত্ম গৌরব বিষয় বাসনা সবকিছু ভুলে গিয়ে সেই দিন মাত্র একে অপর ভক্তকে বক্ষ মাঝে দেওয়ারে করত। তাই গৌরাঙ্গ মহাপ্রভু মনে মনে ভাবলেন আজকেই তো সেই সুদিন এসেছে, ওই কলিহত জাগতিক জগতের জীব আজকে মানবিমান আত্ম গৌরব বিষয় বাসনা সবকিছু ভুলে গিয়ে তারা একাকার হয়ে গেছে। সবাই মিলে জাত পাত উঁচু নিচু আর কিছু ভেদাভেদ রাখে নাই। তাই বাবারা, গৌরাঙ্গ মহাপ্রভু উদয় হলেন আমাদের গৌর পূর্ণিমার দিনে, দোল পূর্ণিমার দিনে মায়েরা। কিন্তু ভগবান আসবার সময় বিন্দা হস্তে নয় রে মা, আসবার সময় সঙ্গে করে নিয়ে এলেন মধু মাখা অমৃত মাখা হরি নামের সুধা। যখন সঙ্গে করে মধু মাখা হরি নাম কৃষ্ণ নাম যতন করে নিয়ে এলেন ধরার ধামে, প্রত্যেকটা ভক্তদেরকে ডেকে ডেকে বললেন ভক্তরে আমি যে হরিনাম কৃষ্ণ নাম যতন করে নিয়ে এলাম ধরার ধামে, তোমরা কি বদনে একবার হরিনাম গাইবে ভাই? যদি তোমাদের কারো তাতে তো পড়ানো হয়, তোমাদের তাপে
কল্পিত পরাণখানা জুড়াইয়ে যাবে। যদি তোমাদের হৃদয় খানা বড় পাষাণ হয়, বড় পাষাণ, জগতে তোমাদের পাষাণ হৃদয় গলে যাবে, ভুলে যাবে। এই হরিনাম কি তোমরা একবার বদনে গাইবে? এই হরিনাম বদনে বলিলে জগতে তোমাদের কৃষ্ণ প্রেম কৃষ্ণ প্রেম ভক্তির উদয় তোমাদের উদয় হবে। জগতে তোমাদের কৃষ্ণ প্রেম এই জগতে তোমাদের কৃষ্ণ প্রেম কোথায় হবে জগতে ভক্তি উদয় হবে ভক্তি
হরি নামের সুধা কৃষ্ণ নামের সুধা কোন ভক্ত একবার আশা ছিলে জগতে এ ভক্তি কৃষ্ণ প্রেম প্রেম ভক্তির উদয় হবে রে হরি নামের কৃষ্ণ নামের সুদয়া তোমাদের কৃষ্ণ প্রেম প্রেম ভক্তি প্রেম ভক্তি উদয় হবে হরি হরি নামের সুধা হরি নামের সুধা প্রেম ভক্তি হরি নামের কৃষ্ণ নামের তোমাদের কৃষ্ণ প্রেম ভক্তি এই ভক্ত গৌর চরণে কেটে কেটে বলে গৌরী কোথায় গেলে তোমার মধুর সঙ্গ আমরা সঙ্গ গৌর হে
কোথায় গেলে মধুর সঙ্গ আমরা কোথায় গেলে কোথায় গেলে তোমার সঙ্গ সঙ্গ আমরা কোথায় গেলে কোথায় গেলে ভক্তের সঙ্গ ভক্তের চরণ ধুলো আমরা বলি যাবো আমরা কোথায় গেলে এমন ভক্তের সঙ্গ পাবো রে। ভক্তের চরণ ধুলো ভক্তের চরণ ধুলো আমরা দুলাই বলি আমরা কোথায় গেলে তোমার মধুর সঙ্গ ভক্তের সঙ্গ ভক্তের প্রাণে প্রাণে সদাই আগুন বলে কোথায় গেলে সঙ্গ পাবো কোথায় গেলে সঙ্গ পাবো কোথায় গেলে সঙ্গ পাবো ওই আমি কোথায় গেলে আর সঙ্গ পাবো এই জগতে যারা গৌর কৃপাসু ভক্ত, এই জগতে যারা গৌর অনুরাগী ভক্ত, জগতের মাঝে তাদের ভক্ত সঙ্গ বিহনে আর কিছু ভালো লাগে না রে বাবা। তারা শুধু কেঁদে কেঁদে গৌর চরণে একটি কথাই শুধু কেঁদে কেঁদে আত্মনিবেদন করে বলে, গৌর হে কোথায় গেলে আমরা তোমার মধুর সঙ্গ পাবো, সঙ্গ পাবো কোথায় গেলে
এমন মধুর ভক্তির সঙ্গ লাভ করে আমাদের এই তাপিত পরাণ খানা জোড়াই। বাবারা, এই জগতের মাঝে যারা আমার গৌরের অনুগত হয়েছেন, যারা আমার গৌরকে দেহ মন প্রাণ হৃদয় চিত্ত হইতে ভালোবেসেছেন, এই জগতের বাড়ি গাড়ি বিষয় ঐশ্বর্য জগতের মাঝে তাদের আর কিছু ভালো লাগে না রে বাবা। বাবারা, এই জগতের মাঝে তার বাস্তব প্রমাণ হচ্ছে আপনাদের মতো অগণিত বৈষ্ণব ভক্ত। বাবারা, আপনাদের মতো অগণিত বৈষ্ণব ভক্ত মায়েরা আজকে রাত্রিবেলায় ঘর ছেড়ে গৃহ ছেড়ে আজকে এমন মধুময় মধুর বৃন্দাবনে চলে আসছেন। কেন কেন মা? এখানে এলে কি বাড়ি গাড়ি ঐশ্বর্য ধন কিছু পাওয়া যায় মা? এখানে এলে বাড়ি গাড়ি ঐশ্বর্য বিষয় বাসনা কিছু পাওয়া যায় না রে মা। এখানে এলে পাওয়া যায় কি জানো? এখানে এলে পাওয়া যায় একমাত্র ভক্তের চরণে। এই জগতের মাঝে ভক্তের চরণ ধুলি ব্যতীত আর কিছু পাওয়া যায় না মা। তাই মায়েরা এই যে হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করছেন, এই হরিনামে কি সবার নয়নে অশ্রু ঝাড়া ঝরে বাবা? সবার নয়নে কৃষ্ণ নামের অশ্রু ঝাড়া ঝরে না কেন? চৈতন্য চরিতামৃত বললেন কি বাবারা, যে গৌর হরি বল, একবার নাম জপিলে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে, তত পাপ করে। একবার নাম জপিলে যদি শত পাপ হরণ হয়ে যায়, শত পাপ থেকে যদি মুক্তি পেয়ে যায়, কিন্তু কই বাবা, এই কলির চিত্ত আমরা বহুবার বদলে হরি নাম কৃষ্ণ নাম করছি, কিন্তু বাবা কলি হতো জগতের যে আমরা কয়জনে হরি নাম কৃষ্ণ নামে উদ্ধার পাচ্ছি বাবা? চৈতন্য চরিতামৃত আরো বললেন, শ্রবণে যার না হয় অশ্রুপাত, নিশ্চয়ই জানিবে কোটি কোটি জন্মের আছে অপরাধ। এই জন্মে অপরাধ থাকলে প্রচুর, না হবে তার কৃষ্ণ নাম মধুর। বহু বহু জন্মের অপরাধের ফলে কৃষ্ণ নামে প্রেম হয় না, দুটি নয়নে অশ্রু ঝাড়া ঝরে না। আর বহু বহু জন্মের স্বীকৃতির ফলে, বহু বহু জন্মের সাধনার ফলে দুটি নয়নে কৃষ্ণ নামের অশ্রু ঝাড়া ঝরে না। কিন্তু মায়েরা, আজকে যতগুলো ভক্ত আমরা উপস্থিত হয়েছি, আজকে সত্যই মা যে আপনাদের মতো আমার মায়েদের, আমার মাসিদের, আমার দিদিমণিদের প্রেম ভক্তি দর্শন করে আজকে আমার মতো পাপীর জীবন ধন্য আদি ধন্য মায়েরা। কেন জানে? এই জগতে কেউ ভক্তি নিয়ে জন্মগ্রহণ করে, আবার কেউ এসে ভক্তি অর্জন করে বাবা। এই জগতে কে ভক্তি নিয়ে জন্মগ্রহণ করেছিলেন মায়েরা? এই জগতে ভক্তি নিয়ে জন্মগ্রহণ করেছিলেন কে? ভক্ত ধ্রুবরাজ। আরো ভক্তি নিয়ে জন্মগ্রহণ করেছিলেন কে? আরো ভক্তি নিয়ে জন্মগ্রহণ করেছিলেন ভক্ত প্রহ্লাদ। বাবারা, তার কিন্তু একটি রাক্ষস কুলে জন্ম হয়েছিলেন, কিন্তু রাক্ষস কুলে জন্ম নিয়ে এমন একটু কৃষ্ণ ভক্ত সেই রাক্ষস কুলে জন্ম নিলেন। এই যে মায়েরা, প্রহ্লাদের পিতার নাম কি ছিলেন? হিরণ্যকশিপু। একদিন হিরণ্যকশিপু মায়েরা সাধনা করতে গেলেন, সাধনা থেকে শুনতে পেলেন যে প্রহ্লাদ বদনে হরিনাম কৃষ্ণ নাম করছে। সাধনা থেকে ফিরে এসে প্রহ্লাদকে ডেকে বলছেন, বাবা প্রহ্লাদ রে,
শোন না বাবা, শোন, কাছে আয়। তুই তো পাঠশালায় যাস বাবা, তুই তো লেখাপড়া শিখেছিস। বললা বাবা কতে কি হয়? বললেন বাবা জানো কতে কি হয়? কতে হয় কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে বাবা জানো কতে কি হয়? কতে হয় কৃষ্ণ। কৃষ্ণ যেই না বলেছেন বাবা প্রহ্লাদ, তুই আমার সন্তান হয়ে বলনি হরিনাম কৃষ্ণ নাম করছিস। বাবা তুই জানিস না ওই কৃষ্ণ তোর দাদাকে হত্যা করেছে। আর বাবা প্রহ্লাদ রে, আমার কথা দে বাবা, বদনে আর কোনোদিন হরিনাম কৃষ্ণ নাম করবি না। এই কথা যেই না বলেছে, এবার প্রহ্লাদ শ্রবণ করে বলছে বাবা আমি যে কৃষ্ণ নাম ছাড়তে চাই, কিন্তু কৃষ্ণ যে আমাকে ছাড়ে না। বাবা আমি কৃষ্ণ নাম ছাড়তে চাই, কিন্তু কৃষ্ণ নাম যে আমাকে কৃষ্ণ যে আমাকে ছাড়ে না বাবা। এই কথা যেই না শ্রবণ করেছেন, সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপু বলছেন প্রহ্লাদ আমার সম্মুখে যেই হরিনাম কৃষ্ণ নাম করবে, আমি তার আমি কি করি জানিস? তার আমি দেহ হইতে প্রাণটা বাহির করে নেই। আর তুই আমার সন্তান হয়েছিস, তাতে কি হয়েছে? তাতে আমার দুঃখ নেই। এবার দাঁড়িয়ে বলছেন প্রহ্লাদ যতক্ষণ পর্যন্ত হরিনাম কৃষ্ণ নাম না ছাড়বে, ওই বিষধর সর্পের কারাগারের মধ্যে প্রহ্লাদকে বন্দী করে রাখবে। বাবারা এবার কি হলো জানেন? যেই না প্রহ্লাদকে বিষধর সর্পের কারাগারের মধ্যে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে সেই বিষধর সর্প কি করেছে জানেন? বিষধর সর্প প্রহ্লাদের বদন দর্শন করে প্রহ্লাদের চরণে এসে শরণ নিলে। বাবা আর সেই সর্পগুলো কেঁদে কেঁদে বলছেন প্রহ্লাদ রে, জীবনে এত মানুষ দেখেছি বাবা, কিন্তু তোর মতো কৃষ্ণ ভক্ত দেখি নাই। তোর মতো ভক্তের জনমগুলি আজকে পেয়ে আমাদের সর্ব জনম বুঝি সার্থক হয়ে গেল। আজকে তোর মতো ভক্তের জনমগুলি পেয়ে আমাদের সর্ব জনম থেকে আজকে আমরা উদ্ধার পেয়ে গেলাম। এবার দাঁড়িয়েরা এবার হিরণ্যকশিপু বলছেন রাজা মশাই, তবুও প্রহ্লাদ হরিনাম কৃষ্ণ নাম ছাড়ে নাই। এবার বলছেন তবুও যদি প্রহ্লাদ হরিনাম কৃষ্ণ নাম ছাড়লো না, এবার কি করে জানো? এইবার ওই সাগরের মধ্য দিয়ে তাকে নিক্ষেপ করে আসো। এবার বাবা যেই না সাগরের মধ্যে নিক্ষেপ করতে গেলেন, এমন সময় প্রহ্লাদ দেখে উঠলে নারায়ণ রক্ষা করো নারায়ণ
বাবা কৃপা করে জগতের বন্ধু পতিতের বন্ধু কৃপা করে করুণা করে একবার দর্শন দাও বাবারা। সেদিন নারায়ণ কি করেছিলেন জানেন? মুখের আহার ফেলে দিয়ে সেই প্রহ্লাদকে আমার সাগরের মাঝখান থেকে দুটি হস্ত করে তুলে নিয়ে এলেন। এবার তবুও দেখছেন যে প্রহ্লাদের মৃত্যু। এবার কি করছে জানেন? বলছে প্রহ্লাদ যতক্ষণ পর্যন্ত হরিনাম কৃষ্ণ নাম না ছাড়বে ততক্ষণ পর্যন্ত প্রহ্লাদকে এক গ্লাস পর্যন্ত জল দিবে না বাবারা। কিন্তু মায়েরা, মায়ের মন তো আর কিছুতেই মানে না। মা একটা সন্তান যদি না খেয়ে থাকে কোন মায়ের মুখে কি আহার ওঠে? মা আর কোন মাকে সইতে পারে? কোন মা কিন্তু সইতে পারে না। দাঁড়ের একজন দাঁড়ি ছিলেন বাবারা, এত ভয়ঙ্কর ছিলেন, নামটা তরবরি। বাবারা কোন শিশু সন্তান যদি কোনোদিন ভাত না খেতে চাইতো মায়েরা, সেই তরবরি যদি কোথা যদি বলা যেত সেই ভাতটা সেই ভয়েতে সে একটি শিশু সন্তান খেয়ে নিত মায়েরা। এবার মায়েরা প্রহ্লাদের মা সেই তরবরির কাছে এসে বলছেন, তরবরি ও তরবরি বাবা, আমার সন্তান আজকে দিয়ে কতদিন হলো না খেয়ে আছে, এই যে সামান্য কয়েকটা লাড়ু এনেছি বাবা, এই লাড়ু কয়েকটা আমার প্রহ্লাদকে দিয়ে আসবে। শোন না বাবা তরবরি, তুই যত টাকা বেতন পাস আমি কথা দিলাম তার থেকে ডাবল টাকা আমি তোকে দিয়ে দিব। তো বাবা জগতে টাকার লোভ কারণ নেই বাবা, জগতে তো সবার টাকার লোভ আছে। যেই না বলেছেন তুই যত টাকা পাস তার থেকে ডবল টাকা আমি তোকে দিয়ে দিব। মায়েরা এবার কি করছে জানেন? সেই লাড়ু নিয়ে যেতে 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 এবার রাজা মশাইয়ের সামনে এসে পড়লেন। এবার থরথর 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 করে কাঁপছে। বাবারা কেউ যদি কোনোদিন অন্যায় করতো মায়েরা, ওই হিরণ্যকশিপু কি করতো জানেন? তার হাতগুলো কেটে ফেলতেন। এবার তরবরি থরথর থরথর করে কাঁপছেন আর বলছেন, রাজা মশাই আমি কিছু করি নাই রাজা মশাই। এই যে দেখুন এই কয়েকটা লাড়ু দিয়েছে রানীমা প্রহ্লাদকে দেবার জন্য। এবার বাবা যেই না লাড়ু বলেছেন, এবার হিরণ্যকশিপুর মাথায় একটি বুদ্ধি এলেন যে বিষের এই লাড়ুর সঙ্গে যদি কয়েকটা যদি বিষ মিশ্রিত করে দেয়, আর এই বিষ মিশ্রিত লাড়ু খেয়ে যখন প্রহ্লাদ মারা যাবে আর কেউ জানতেও পারবে না যে প্রহ্লাদ কিভাবে কেমন করে মারা গেল। এবার বিষ মিশ্রিত লাড়ু তরবরি প্রহ্লাদের কাছে নিয়ে গিয়ে বলছেন বাবা প্রহ্লাদ, এই দেখো তোমার জন্য তোমার মা কয়েকটা লাড়ু পাঠিয়েছে, সেবা করো ধরো। কিন্তু বাবারা এবার লাড়ু নিয়ে কি করছে জানেন? এবার লাড়ু নিয়ে আগে দুটি নয়নে জল ছেড়ে দিয়ে প্রভুর চরণে আত্মনিবেদন করে বলছেন, প্রভু আজ হইতে আমি তোমাকে কতদিন ধরে সেবা দেই না প্রভু, কতদিন ধরে তুমি অনাহারে আছো প্রভু, তোমাকে না সেবা দিয়ে আমি কখনো কোনোদিন আহার করি নাই প্রভু, তোমাকে না সেবা দিয়ে আমি কখনো কোনোদিন সেবা করবো না। মায়েরা এই জগতে যারা দেখবেন আমার ভগবানকে সত্যিকারের ভালোবাসে, বাজার থেকে যদি একটা আপেল কিনে নিয়ে আসে মায়েরা, সেই আপেল আগে ভগবানের চরণে সেবা দেয়, তারপরে কিন্তু সে আহার করে বাবা।
এবারে যাচ্ছে জগতের বন্ধু, পতিদের বন্ধু। এই দেখো বন্ধু, আমি তোমার জন্য লাড়ু এনেছি। প্রভু, এই দেখো প্রভু, তোমার জন্য লাড়ু এনেছি। তুমি সেবা করো প্রভু, তুমি সেবা করবে, তারপরে আমি এই লাড়ুগুলো সেবা করব। বাবারা, এবার তরুণী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। এবার প্রহ্লাদের ডাকে, এবার স্বয়ং নারায়ণ রাত ছেড়ে দিয়ে প্রহ্লাদের কারাগারের মধ্যে চলে গেলেন। এবার নারায়ণ দুটি নয়ন জলে অঝার ছড়াই কেঁদে কেঁদে বলছেন প্রহ্লাদ রে, বাবা প্রহ্লাদ, তুই তো জানিস না বাবা, এই লাড়ুর মধ্যে বিষ মিশ্রিত আছে। বাবা প্রহ্লাদ রে, এই বিষ মিশ্রিত তুই যদি জানতিস, তাহলে কখনো কোনোদিন বিষ মিশ্রিত লাড়ু আমারই খাইতে। বাবা, এবার সেদিন কি করলো জানেন না? সেই দিন সেই বিষ মিশ্রিত নাড়ুগুলো ভগবান নিজে আহার করলেন, আর ভালো ভালো নাড়ুগুলো প্রহ্লাদের বদনে তুলে দিলেন। এবার ভক্ত ভগবানের মিলন দেখে তখনই প্রহ্লাদের চরণে আসারি খেয়ে বললে, মায়েরা এবার প্রহ্লাদের চরণে আচার খেয়ে বলছেন, বাবা প্রহ্লাদ, আমি কখনো কোনোদিন হরিনাম করি নাই, আমি কোনোদিন ভক্তের সঙ্গ করি নাই। বাবা না জানি আমি কত জন্মের অপরাধী, না জানি আমি কত জন্মের অপরাধী। আমি ভগবানের কৃপা পাই বা না পাই তাতে কোনো দুঃখ নাই, কিন্তু প্রহ্লাদ রে, আমি যেন তুমি কৃপা করি, প্রহ্লাদ রে, আমি যেন তোর মধুর সঙ্গ ছাড়া তোর সঙ্গ ছাড়া করি। আমি করিস না তোর সঙ্গ ছাড়া করে আমায় যেন সঙ্গ ছাড়া করিস না আমি না জানি কত জন্মে আমি না
জানি কত জন্মে আমি আমি অপরাধী আমায় সঙ্গ সঙ্গ ছাড়া করে করিস না আমি কত কত জনমে ওই আমায় সঙ্গ সঙ্গ ছাড়া করি সঙ্গ ছাড়া করিস না আমি কোনোদিনও হরিনাম করি নাই, ভক্তের সঙ্গ করি নাই, না জানি আমি কত জনমের অপরাধী। বাবা মহারাজ রে, কৃপা করিস, করুণা করিস। আমি কোন ভগবানের সঙ্গ চাই না, আমি কোন ভগবানের কৃপাও চাই না। কৃপা রাখিস, তোর সঙ্গ বলে যেন আমি ভগবানের সঙ্গ লাভ করতে পারি। বাবারা, এই জগতে যদি ভক্তের কৃপা হয়ে যায় বাবা, ভগবানের কৃপা হতে বেশি দেরি লাগে না রে বাবা। বাবা শুধু তাও বলি নয়, এখানে আমার মতো পতিত, আমার মতো পাষাণেরও কথা বাবা। আমিও জগতে না জানি কত জন্মের অপরাধী বাবা। তো আবার আপনাদের চরণে আমার একটি মাত্র প্রার্থনা জানাই, শুধু আজকে নয়, কালকে নয়, আজকে যেমন ভাবে আপনাদের সম্মুখে দাঁড়িয়ে হরিনাম কৃষ্ণ নাম করছি, আপনাদের মতো ভক্তের সঙ্গ লাভ করছি, আশীর্বাদ করবে। শুধু আজকে নয়, কালকে নয়,
এমন দিনে যেন প্রতি বছরে বছরে জনম জনম যুগ যুগ ধরে যেন ভক্তের সঙ্গ লাভ করতে পারি। আর আপনাদের সঙ্গী রাধা গৌরহরি বল। তো বাবারা এই আসলে দাঁড়িয়ে আরেকটি কথা না বললেও না বাবা। আজকে আমি এখানে 3 দিন ধরে কীর্তন করছি। বাবারা দেখুন, আমার শুধু সনাতন ধর্মের বাবা নয়, আমার এই যে ইসলাম ধর্মের বাবা, আমার পার্শ্ববর্তী ধর্ম ইসলাম ধর্মের বাবা কত সুন্দর বসে বসে হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করছেন, ভক্তের সঙ্গ লাভ করছেন। বাবারা ভগবান প্রথমেই বললেন যে এই ধর্মের হও তাতে আমার কোনো দুঃখ নেই। কেউ বা বলে আল্লাহ, কেউ বা বলে ঈশ্বর, কেউ বলে ভগবান, কেউ বা বলে গড, যে যেভাবে ডাকুক তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু কার ভিতরে যদি প্রেম ভক্তি আর নয়নের বাড়ি থাকে, আমি নিতাই গৌর হরি বল বলে সেই ভক্তের স্মরণের দাস। হরি 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 হরি। ভগবান বললেন ভক্তি আর ভগবান, তার ভক্তি না থাকলে কখনো ভগবানকে লাভ করা যায় না মা। ভগবান আর বললেন যেই ভক্ত করে আমার দাস তারে করি সর্বনাশ, তথাপিও যদি না ছাড়ে আমার দাস, এই ভক্তের হয়ে যায় আমি চরণের দাস। ভক্তির হাতে প্রেমের ডুরি, ভক্ত যেই দিক ঘোরে আমি সেই দিক ঘুরি। একদিন যদি খেতে না দেয় সেদিন আমি যাই উপবাস। তাই বাবারা ভগবান আমার নিজে ছেলে হয়ে আপনাদের মতো ভক্তদেরকে বড় করেছেন মায়েরা। বললেন নামা হইতে আমার নাম বড়, নাম হইতে ভক্ত বড়, আর ভক্ত হইতে ভক্তের চরণের ধুলি আরো বড়। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম লিখেছেন বাঞ্ছা কল্পতরু। বাবারা শাস্ত্রে আরো বললেন কি জানেন? ত্রিনাদবি শনি কেন তরিরূপ সহিংসনা আমানির মন্দির কীর্তনীয় সদা হরি। এই মায়েরা বলতো তৃণ মানে কি মায়েরা? তৃণ মানে ঘাস। ঘাসের নিচে কি থাকে বাবারা? মাটি। ভগবান বললেন ঘাসের নিচে যে মাটি আছে সেই মাটির নিচে মাথাটাকে নোয়াও। শুধু ওই মাটি নয়, ভক্তি শ্রী সমতলের মাটির নিচে মাথাটাকে নোয়ালে ও মাটি আমি ভগবানের জন্য। তাই বাবারা গৌরাঙ্গ গৌরহরি বল, গৌরাঙ্গ মহাপ্রভু আজকে কি করছেন? গৌরাঙ্গ মহাপ্রভু কলিহত জাগতিক জগতের মাঝে এসে কি করলো জানেন? ওরে অভিনয়
আজকে গৌরাঙ্গ মহাপ্রভু এই কলিহত জাগতিক জগতের মাঝে এসে ভগবান আজকে অভিনয় করছেন। কেমন অভিনয় বাবারা? এই যে মায়েরা, এই জাগতিক জগতে একটা নায়ক নায়িকা যেমন ভাবে অভিনয় করে ঠিক তেমন ভাবে কি গৌরাঙ্গ মহাপ্রভু অভিনয় করলেন? দেখবেন বাবা, এই জাগতিক জগতে বাবারা গুন্ডারা যদি নায়িকাকে ধরে নিয়ে যায় তার টানে কিন্তু বাবা দেখবেন নায়কও ছুটে চলে যায়, যাই না বাবা? কিন্তু সেই অভিনয় কি আমার গৌরাঙ্গ মহাপ্রভু করছে? সব সময় সেই অভিনয় গৌরাঙ্গ মহাপ্রভু করে নাই। গৌরাঙ্গ মহাপ্রভু আমার কোন অভিনয় করছেন? গৌরাঙ্গ মহাপ্রভু আমার করছেন কোন অভিনয়? গৌরাঙ্গ মহাপ্রভু করছেন আমার প্রেমের অভিনয়। তাদের সঙ্গে যারা আপনাদের মতো ভক্তের, যারা আপনাদের মতো বলো এতক্ষণ তো যারা আপনাদের মতো প্রেম ভক্তি দানহীন, যারা আপনাদের মতো প্রেম ভক্তি দিয়ে দুটি নয়ন জল ছেড়ে দিয়ে হরি নাম কৃষ্ণ নাম শ্রবণ করেন, একমাত্র আপনাদের মতো ভক্তের সঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভু অভিনয় করলেন নয়নহীন জলে পরিপূর্ণ। এই যে মায়েরা, এই জাগতিক জগতে দেখবেন অনেকেই হাসতে হাসতে নয়ন ধারা ধরে না মায়েরা। অনেকেই দেখবেন বাবা হাসতে হাসতে তাদের নয়ন হইতে কিন্তু বাবা জল ঝরে যায়, যাই তো? তাকে বলা হয় আনন্দ অশ্রু। তাই গৌরাঙ্গ মহাপ্রভু আপনাদের মতো ভক্তের সঙ্গ লাভ করে আজকে আনন্দে বিভোর হয়ে হাসতে হাসতে তার নয়নে যেন অশ্রু ঝালা প্রভাবিত হচ্ছে। তাই ভাইরা, গৌরাঙ্গ মহাপ্রভু এই ধরার ধামে উদয় হলো। আমার গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে আর কে কি উদয় হলো মায়েরা? হ্যাঁ, তাই তো বললেন আমার গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি জয় আমার
দিয়েছেন? হ্যাঁ, হয়েছে কি? হয়েছে? বাবা, সবাই বলুন নিতাই চাঁদকি। এটা হবে না। এতগুলো ভক্ত এইটুকু শ্রবণ হলে হবে? হ্যাঁ? এই পিছনে দিদিরা কি হয়েছে? হ্যাঁ? প্রসাদ মন খারাপ? পাইনি, প্রসাদ পাইনি, ওই জন্য শক্তি নাই। গৌর হরি বল। কি গো শক্তি নাই গাই? আছে? তাহলে সবাই বলুন নিতাই চাঁদকি। গৌর চাঁদকি। গৌর চাঁদকি। বাবা, বাবারা, আমার গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে সঙ্গে এই নদিয়ার মাঝে নিতাই চাঁদ উদয় গীতি উদয় হলো। উদয় হয়ে প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে হরি রাম কৃষ্ণ নাম বিলাইলে। তাই তারা কি বলছে? গৌর হরি বল। দেখো প্রেম সিন্ধু অবতার, দেখো প্রেম সিন্ধু অবতার, নাহি কোন জীবন নাহি জন্মে রাত্রি দিন, ওরে বিষ্ণ মহাভাবতা, বিষ্ণ মহাভাবতা। এই যে মায়ের কি বলছে? কহি কোন নিমগন নাহি জানি রাত্রি দিন বুঝিস মহাভাবসার। বাবারা, আজকে যেমন আপনারা রাত্রি কি রাত্রি না বলে আজকে যেমন রাত্রি জাগরণ করে লীলা রস আস্বাদন করেছেন, হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করছেন, ঠিক আপনাদের মতো ভক্তের সঙ্গ লাভ করে গৌরাঙ্গ মহাপ্রভুকে আজকে রাত্রি কি রাত্রি বলে কোনো তার হিতাহিত কোনো জ্ঞান নেই। হ্যাঁ, এই এক চিত্তে একইভাবে বিভোর হয়ে হরিনাম কৃষ্ণ নাম করছে আর আপনাদের মতো ভক্তের সঙ্গ লাভ করছে। গৌর হরি বল। তাই তো বললে ওরে বাসুদেব বসে বলে হে বিলাস, বাসুদেব বসে বলে এইবার লীলা প্রকাশ হলো।